শাশ্বতী যেমন বললো যে বাচ্চাদের মধ্যে রাগ বা অ্যাঙ্গার, হিংসা বা অ্যাগ্রেশন কীরকম কীরকম প্রকারে আমরা দেখতে পাই। সপ্তর্ষি বলল সিবলিং রাইভালের কথা এবং ইম্পর্টেন্স অফ পেরেন্টিং, মানে বাবা মায়ের কী রোল। বাচ্চাদের ক্ষেত্রে যেই অ্যাগ্রেশন বা রাগ হিংসাটা আমরা দেখছি সেটা বেশিরভাগ ক্ষেত্রে তারা দেখে শিখছে। বাড়িতে যেই জিনিসগুলো যেইভাবে বাবা মা তার বিহেভ করছে সেটা দেখে শিখছে। আস্তে 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 যখন আমরা আমাদের চারপাশের সাথে ইন্টারাক্ট করছি তখন আমরা আরও রাগের বহিঃপ্রকাশটাকে বিভিন্নভাবে শিখছি। আমাদের এনভায়রনমেন্ট আমাদেরকে ট্রেন করছে। কোনো একটা বিষয়ে আমরা যদি রাগ এক্সপ্রেস করি সেটা কীভাবে এক্সপ্রেস করলে আমাদের ম্যাক্সিমাম বেনিফিট হচ্ছে সেই অনুযায়ী রাগের এক্সপ্রেশন হচ্ছে। সেটা বলতে গেলে এটাও বলতে হয়, যখন আমরা রাগ নিয়ে কথা বলি, রাগ কোথা থেকে আসছে, রাগের অরিজিনটা কোথায়? ব্রেন থেকে, ঠিক আছে? তো ব্রেনের যে পার্টটা রাগকে কন্ট্রোল করছে আর ব্রেনের যে পার্টটা রাগকে প্রডিউস করছে, এই দুটো পার্ট আলাদা। তো রাগ একটা আদিম ইমোশন বা ইটস আ প্রাইমাল ইমোশন যেটাকে বলা হয়। তো সেটাকে লিম্বিক সিস্টেম বলে একটা পার্ট থাকে ব্রেনের, যেটা অনেক প্রিমিটিভ, যেটা অনেক লোয়ার অ্যানিমালসের মধ্যেও পাওয়া যায়। তো সেখান থেকে রাগের উৎপত্তি হয়। সেটাকে কন্ট্রোল করে আমাদের ক্ষেত্রে যেই পার্ট অফ দ্য ব্রেন পরে ডেভেলপ করেছে, এটা আমাদের ক্ষেত্রে কর্টেক্স বা প্রিফ্রন্টাল কর্টেক্স। বাচ্চাদের মধ্যে যখন ব্রেন ডেভেলপমেন্ট হয় তখন ধীরে 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 এই প্রিফ্রন্টাল কর্টেক্স ডেভেলপ করে এবং দেখা যায় যে 18 থেকে 25 বছর বয়স অবধি ব্রেন ডেভেলপমেন্ট চলতে থাকে। যেই কারণে বাচ্চাদের ক্ষেত্রে রাগের যে কন্ট্রোলটা, যেটা কিনা এই পার্ট অফ দ্য ব্রেন করবে, সেটা কম দেখা যায়। তো এই যে সব ধরনের রাগ আমরা ডিসকাস করেছি সেটার মূল কারণ হলো ইমোশন বা আবেগ। তো সেক্ষেত্রে রাগ যেটা অ্যাগ্রেশন, সেটাকে ইম্পালসিভ অ্যাগ্রেশন বলা হয়। মানে এটা যে কোনো কারণে আপনি ইমোশনালি চার্জ হয়ে গেলেন বা খুব আবেগপ্রবণ হয়ে গেলেন এবং নিজের সেই আবেগ যেটাকে রাগ, সেটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, সেটার বহিঃপ্রকাশ ঘটছে। সেটা নর্মাল রেঞ্জে হতে পারে, অ্যাবনর্মাল রেঞ্জে হতে পারে। যখন অ্যাবনর্মাল রেঞ্জ কখন বলবো আমরা? যখন সেটার কারণে হয় আপনার বা আপনার আশেপাশের কারোর ক্ষতি হচ্ছে, তখন সেই ক্ষেত্রে তারা আমাদের কাছে এসে থাকে। তো এটাকে বলা হয় ইম্পালসিভ অ্যাগ্রেশন। তো রাগ বা হিংসা নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে আসে হলো এই ধরনের রাগ, যেটা হলো ইম্পালসিভ অ্যাগ্রেশন, যেখানে ইমোশনকে মানুষ কন্ট্রোল করতে পারছে না। আর কি রাগ হতে পারে? যেটা হয় কি, কিছু কিছু মানসিক রোগ যেখানে কিছু অস্বাভাবিক অনুভূতি হয়। মানে ধরুন কারোর কানে আওয়াজ আসছে, কোনো রকম বিভিন্ন রকম আওয়াজ আসছে, যে কেউ তাকে মারতে চাইছে বা কেউ তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে বা গালিগালাজ করছে। সেই কানে আওয়াজগুলোকে আসাকে বলা হয় হ্যালুসিনেশনস। এই হ্যালুসিনেশনসের কারণে রাগের উৎপত্তি হতে পারে। এখন আমি যদি দেখি আমার সামনে কেউ একজন বসে রয়েছে এবং কানে আওয়াজ আসছে আমার, সে আমাকে নিয়ে কোনো কথা বলছে বা গালি দিচ্ছে, তখন আমার রাগ হবে। সেই রাগের যে বহিঃপ্রকাশটা হবে সেটা সাইকোটিক অ্যাগ্রেশন বলা হয়। সেই সাইকোটিক অ্যাগ্রেশনের ক্ষেত্রে ইমোশনাল যে ডিস্টারবেন্স নিয়ে আমরা কথা বলেছিলাম সেটা নাও হতে পারে। হঠাৎ করে কোনো বচসা ছাড়াই হঠাৎ করে মানুষ রেগে যেতে পারে, কাউকে হার্ট করতে পারে, কাউকে মারধর করতে পারে। তো সেটা সাইকোটিক অ্যাগ্রেশন। সাইকোটিক অ্যাগ্রেশন আরেকটা কারণ কি হতে পারে, যে আপনার মনের মধ্যে কোনো রকম বদ্ধমূল ভুল ধারণা তৈরি হয়েছে যে অমুকে আমার কোনো রকম ক্ষতি করতে চাইছে বা অমুকে আমার বডিকে বা মাইন্ডকে কন্ট্রোল করছে। তো সেই এক্সপিরিয়েন্সটাকে বলা হয় ডিলিউশন। যেরকম যদি সেরকম কিছু ডিলিউশন সৃষ্টি হয় তখন সেই রাগের বহিঃপ্রকাশটাও সাইকোটিক অ্যাগ্রেশন বলা হয়। যেমন কিনা দেখা যায় স্কিজোফ্রেনিয়াতে বা কিছু কিছু ক্ষেত্রে যেটা সাইকোটিক ম্যানিয়া বা সাইকোটিক ডিপ্রেশনের ক্ষেত্রেও এই ধরনের এক্সপিরিয়েন্স মানুষের হয়, যে কানে আওয়াজ আসছে বা কোনো রকম বদ্ধমূল ভুল ধারণা তৈরি হচ্ছে, যেই কারণে হঠাৎ করে উইদাউট এনি প্রভোকেশন রাগের বহিঃপ্রকাশ হচ্ছে। আরেকটা তৃতীয় প্রকারের রাগ হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে প্রথমে যেটা বললাম আমরা ইমোশনাল ডিস্টারবেন্স, সেক্ষেত্রে পার্সোনালিটির একটা বড় রোল রয়েছে। যেমন আমরা কিছু কিছু ধরনের মানুষকে দেখি তারা নিজেদের ইমোশনসকে কন্ট্রোল করতে পারেন না। সেক্ষেত্রে কি হয়, ইদার সেই ইমোশনকে কন্ট্রোল করতে না পারার ফলে কারোর উপরে সে রাগটা বহিঃপ্রকাশ করে বা নিজের উপরে রাগটা বহিঃপ্রকাশ করে। যে উপরে রাগটা বহিঃপ্রকাশ করছে সেটা এক্সটার্নাল অ্যাগ্রেশন, নিজের উপরে করলে সেটা ইন্ট্রা অ্যাগ্রেশন।
মানে অনেক ক্ষেত্রে দেখি আমরা অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে বা ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে তারা হাত কেটে ফেলে নিজে, বা হঠাৎ হঠাৎ করে তাদের সুইসাইডাল টেন্ডেন্সিস তৈরি হয়, ঘুমের ওষুধ খেয়ে নিল, বা সুইসাইডাল থ্রেটস দিচ্ছে বাড়িতে, বা সত্যি সুইসাইড করার মতন টেন্ডেন্সি তৈরি হচ্ছে, বাট সেটার কারণ হচ্ছে ইমোশনাল ডিসরেগুলেশন। তো সেক্ষেত্রে ইমোশনাল বা ইম্পালসিভ অ্যাগ্রেশনের তৈরি হয়। সেই ইম্পালসিভ অ্যাগ্রেশন নট নেসেসারি যে অপরের প্রতি হবে, নিজের প্রতিও হতে পারে, যেটা বললাম ইন্ট্রা অ্যাগ্রেশন। তো ইম্পালসিভ অ্যাগ্রেশন হলো, সাইকোটিক অ্যাগ্রেশন হলো। তৃতীয় ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্ল্যান্ড অ্যাগ্রেশন হয়, মানে পরিকল্পিত হিংসা। কীরকম? ধরুন আপনার কারোর উপরে রাগ আছে, সেই রাগটা আপনি ভেতরে ভেতরে পুষে রেখেছেন এবং ধীরে 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 প্ল্যান করছেন কীভাবে সেই মানুষটার ক্ষতি করা যায়, এবং এক সময় গিয়ে তার বিরুদ্ধে সেই অ্যাগ্রেশনটা আপনি ডিসচার্জ করলেন। এটা কিন্তু সবার ক্ষেত্রে দেখা যায় না। এটাতেও কিছু কিছু ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার্স রয়েছে, যে ক্ষেত্রে আমরা এই ধরনের হিংসা বা রাগ দেখতে পারি। সেক্ষেত্রে যে কোল্ড ব্লাডেড ক্রিমিনালস যারা হয়, যেমন ডিসোশিয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার, কিছু কিছু ক্ষেত্রে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, যেখানে মনের মধ্যে সন্দেহ রয়েছে, অনেক দিন ধরে কারোর উপরে সন্দেহ রয়েছে যে অমুকে আমার ক্ষতি করতে চাইছে, বা আমার স্ত্রী আমার পিঠ পিছে কোনো অন্য কারোর সাথে রিলেশনস রাখছে। তো এই ধরনের সন্দেহ পোষণ করতে 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 মনের মধ্যে রাগের সৃষ্টি হয়, এবং সেটাকে পরিকল্পিতভাবে সেই মানুষটি এক্সিকিউট করে। তো সেটা হলো প্ল্যান্ড অ্যাগ্রেশন বা পরিকল্পিত হিংসা। মূলত এই তিন ধরনের রাগ আমরা দেখি আমাদের প্র্যাকটিসে। তো যে কোনো রাগ যখন দেখি, সঙ্গে সঙ্গে আমি শুধু মানে যখন আমার কাছে কেউ বাড়ির লোক যখন পেশেন্টকে নিয়ে আসছে, তখন এসে বলছে যে রাগ করছে, ভাঙচুর করছে বা হাত কেটে ফেলছে, তো আমার কাছে রাগটা ইম্পর্ট্যান্ট নয়। আমার কাছে এটা ইম্পর্ট্যান্ট, রাগটা কেন হচ্ছে, তার মানে রাগের কজটা কী বা অ্যান্টিসিডেন্টটা কী, কী কারণে মানুষটা রাগ করছে। সেটা ইমোশনাল ডিসরেগুলেশনের জন্য করছে, না অস্বাভাবিক অনুভূতির জন্য করছে, নাকি সে প্ল্যান্ড অ্যাগ্রেশন করছে। সেক্ষেত্রে যেরকম রাগের কারণ সেরকমভাবে আমার রাগের চিকিৎসা হবে। সেটা হতে পারে আমি ওষুধপত্র দিয়ে চিকিৎসা করলাম, সেটা হতে পারে আমি থেরাপি দিয়ে চিকিৎসা করলাম। কেননা অনেক ক্ষেত্রে হয় যে রাগ করছে, তার ভেতরে কোনো বোধ নেই যে সত্যিই আমি রাগ করছি বা রাগের কারণটা যেটা সেটা ভুল। তো সেক্ষেত্রে আমাদেরকে ওষুধপত্র দিতে হয়, এবং অনেক ক্ষেত্রে খাবারে মিশিয়ে ওষুধ দিতে হয়। কেন? বিকজ সে নিজে ওষুধ খাবে না, এবং শুধু থেরাপিতে সে ইনভলভ করবে না। কেননা থেরাপি বা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে পেশেন্ট বা যিনি আসছেন আমাদের কাছে হেল্পের জন্য, তার অ্যাক্টিভ পার্টিসিপেশনের প্রয়োজন হয়। সুতরাং সেরকমভাবে যে রাগের কারণ ভিত্তিক আমরা রাগকে ক্লাসিফাই করি এবং রাগের চিকিৎসা করি। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব।